জানি। এখন আমরা হুজুরা নামতে পারি না কেন? কারণ বলবে তোমাদের সঙ্গে ইরা নামছে। আমি পাঞ্জাবি পরে নামাজ বাবুদের কথা শুই না মাস্তান গো সঙ্গে লয়া পার্কে যিনি বোমা ফাটান মৃত্যু দিনী দেশকে নিয়ে বুবু খেলেন চিনি মিনি তো নয় তিনি আস্ত একটা ডাইনি রে আস্ত একটা ডাইনি রে তো নয় তিনি আস্ত একটা ডাইনি রে তো নয় তিনি আস্ত একটা ডাইনি রে বুবু আমার মক্কা আরে বুবু আমার মক্কা গিয়ে উমরা পালন করে আবার বুবু দিল্লি গিয়ে তিলক পরে ঘরে আমার মক্কা গিয়ে উমরা পালন করে আবার বুবু দিল্লি গিয়ে তিলক পরে ঘরে ধর্মের বুবু তুমি বুঝতে পারে না তো বুবু ধর্ম নিয়ে ব্যবসা করো বুবু তোমায় চিনি বুবু তোমায় একটা ডাইনি রে নয় যেন আস্ত একটা ডাইনি রে বুবু তো নয় যেন আস্ত একটা ডাইনি রে বুবু তো নয় যেন আস্ত একটা ডাইনি রে আরে বুবু আমার দিয়ে পেটে বারো বাজান দেশটাকে তাবেদার করতে সকল চেষ্টা চালান বুবু আমার বিদেশ গিয়ে দেশের 12 বাজান দেশটাকে তাবেদার করতে সকল চেষ্টা চালান কোন ধর্মের মানুষ বুবু বুঝতে পারে না তো বুবু ধর্ম নিয়ে ব্যবসা করো বুবু তোমায় চিনি বুবু তো নয় যেন আস্ত একটা ডাইনি রে বুবু তো নয় যেন আস্ত একটা ডাইনি বুবু তো নয় যেন আস্ত একটা ডাইনি রে বুবু তো নয় যেন আস্ত একটা ডাইনি আপনি ভারত চলে যান বুবু যান আপনি ভারত চলে যান প্রোডাকশন আপনি ভারত চলে যান বুবু যান আপনারা দেখছেন সাধারণ শিক্ষার্থী আন্দোলনে সমন্বয়ক হয়ে রাজপথে পতাকা নিয়ে রাজপথে আসছে বাবা অভিভাবক সকলে অংশগ্রহণ করছে। বাবা তোমার নাম কি? আমার নাম বলো আব্দুল নাফি। কেন আসছো তুমি? বলো বলো কি কি জানতে চান? তো কেন আসছো এনে? হ্যাঁ বলো। স্বৈরাচারের বিরুদ্ধে বলো।
যে প্রতিবাদে নামছে তাদের কোনো জানমালের নিরাপত্তা নাই। দেখা যাচ্ছে এখন সে একটা কথা বলে গেল, একটু পরে তাকে আটক করা হচ্ছে, তার বাসায় গিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। রাত 12টার পরে তার বাসায় গিয়ে হামলা চালানো হচ্ছে পুলিশ দিয়ে। কেন এসব? পুলিশ, আর্মি, বিডিআর যেটাই বলেন সেটা কেউ বাপের পয়সায়, ওর বাপের পয়সায় বেতন পায় না। আমাদের রক্ত ঘাম ঝরানো পরিশ্রম টাকা দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওদের বেতন দেওয়া হয়। তাহলে বলেন কোন দেশে এই বিচার আছে যে রাতের অন্ধকারে পুলিশ গিয়ে বাসায় থেকে গিয়ে ছাত্র তাকে নামিয়ে নিয়ে আসে? কোন দেশে এই আইন আছে যে রাস্তার মধ্যে গুলি করে একটা মায়ের সন্তানকে মারা হয়? কোন দেশে আইন আছে যে হেলিকপ্টার দিয়ে বাসায় গুলি করে একটা সন্তান নিরাপদে থাকতে পারে না? কেন কেন এরকম হবে? আমরা বিচার চাই, হান্নাকাটির বিচার সরকারকে দিতে হবে, অবশ্যই সরকারকেই নিতে হবে। আমরা নির্বিশেষে সরকারের পতন চাই। আপনারা যারা মিডিয়াতে আছেন অবশ্যই আপনারা এটা প্রচার করবেন। যদি প্রচার না করেন তাহলে আমরা শুনবো যে আপনারা আগুন জ্বালো একসাথে, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও একসাথে, স্বৈরাচারের গদিতে লজ্জায় বাঁচি না, 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 লজ্জায় বাঁচি না। আজকে সাধারণ শিক্ষার্থীর সাথে অভিভাবকও আসছে 9 দফা আন্দোলনের দাবিতে। আর সাধারণ শিক্ষার্থীর মুক্তির দাবিতে রাজপথে আজকে বিক্ষোভ মিছিল হচ্ছে।